গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে গাড়ির ক্লাচ এবং ব্রেক, এ দেখো অ্যাক্সিলারেটর। তো গাইস তোমরা ভালো করেই জানো শুধুমাত্র বাঁ পায়ে ইউজ হবে ক্লাচটা এবং ডান পায়ে ইউজ হবে ব্রেক এবং অ্যাক্সিলারেটর। আর এই ব্রেক আর অ্যাক্সিলারেটরের মিডিল পোর্শনে এই ডান পাটাকে রাখতে হবে, তবেই তোমার সঠিকভাবে এই তিনটে জিনিসকে তুমি ইউজ করতে পারবে। তো গাইস তোমাদেরকে যেটা মেন আজকে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে ব্রেকটাকে কোন মানে পজিশনে তোমরা ইউজ করবে। তো ব্রেকটাকে ব্যবহার করা যেটা সঠিক নিয়ম সেটা তোমাদের আমি বলছি। দেখো, ফার্স্ট স্টেপে ব্রেকটা ইউজ করার যেটা নিয়ম সেটা বলছি। ধরো তুমি গাড়ি চালা শিখছো, গাড়ি চালা শেখার সময় তোমার গাড়ির স্পিডটা যদি 10, 20 এবং 30 এর মধ্যে থাকে, তাহলে তুমি ব্রেক করবে কোনভাবে? দেখো, তাহলে তুমি ব্রেক করবে এইভাবে। এই প্রথমে বাঁ পাটা ইউজ করলে, বাঁ পাটাকে ইউজ করে ক্লাচটাকে ফুল প্রেস করলে, ক্লাচটাকে ফুল প্রেস করার পরে ব্রেকটাকে তুমি এইভাবে আস্তে আস্তে প্রেস করবে। খুব এইভাবে জোরে প্রেস করবে না, তাহলে কি হবে, তুমি ক্লাচটা তখন আর ঠিকঠাক ধরে রাখতে পারবে না, এভাবে উঠে যাবে। ক্লাচটা উঠে গেলে গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাবে, প্লাস ব্রেকটাও অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো ওইভাবে করবে না। আরেকবার দেখিয়ে দিই, দেখো, প্রথমে বাঁ পায়ে ক্লাচটা করলে, বাঁ পায়ে ক্লাচটা করার পরে ডান পায়ে করে ব্রেকটা হালকা হালকা করে প্রেস করলে, যদি খুবই এমার্জেন্সি থাকে তবে একটু জোরেই করবে। হ্যাঁ, তো এইভাবে ফার্স্ট স্টেপে এই স্পিডের মধ্যে গাড়ি থাকলে তুমি এইভাবে ব্রেকটা ইউজ করবে। আর যদি ধরো তোমার গাড়ির স্পিডটা 50, 60, 70, 80 এর মধ্যে থাকে, তাহলে তুমি ব্রেকটাকে ইউজ করবে কোন পজিশনে? সেইভাবে তোমার ব্রেকটা ইউজ করা যায় দুটো সিস্টেমে। এক হচ্ছে, ধরো তোমার অতটা স্পিডে যখন গাড়িটা থাকবে 50, 60, 70, 80 এর মধ্যে যখন স্পিডে থাকবে, তখন তোমার গাড়িটা যদি হালকা স্লো করতে হয়, ধরো তোমার সামনে একটা দূরে গাড়ি আছে, তুমি ভাবছো গাড়িটা একটু স্লো করে নেবে, তা গাড়িটা যদি একটু স্লো করে নাও, তাহলে তোমার ক্লাচে এই ক্লাচটা ইউজ করার দরকার নেই, ক্লাচটা পা দেওয়ার দরকার নেই। ব্রেকটাকে তুমি হালকা এরকম একটু প্রেস করে গাড়িটাকে একটু স্লো করে নিলে তোমার কোনো ঝটকা মারবে না, তোমার কোনো প্রবলেম হবে না। তো এভাবে করতে পারো। আর একটা যেটা তোমার করার দরকার, ধরো তুমি 50, 60, 70, 80 স্পিডে গাড়িটা চালাচ্ছ, তখন তোমার গাড়িটা খুবই তাড়াতাড়ির মধ্যে তোমাকে দাঁড় করাতে হবে। ধরো সামনে হঠাৎ করে একটা কিছু চলে এসছে, তখন তোমার ব্রেকটাকে ইউজ করতে হবে। ক্লাচটা এইভাবে ফুল প্রেস করে নেবে খুব তাড়াতাড়ির মধ্যে, তখন কিন্তু সময় খুব কম। তো খুব তাড়াতাড়ির মধ্যে ক্লাচটা প্রেস করে নিয়ে ব্রেকটাকে এরকম একবার করলে আবার ছেড়ে দিয়ে আবার এরকম করবে, দেখবে তাড়াতাড়ির মধ্যে গাড়িটা খুব ইজিলি দাঁড়িয়ে যাবে। আর একবারেও দাঁড়িয়ে যায়, যেগুলো গাড়ির খুব স্ট্রং ব্রেক থাকে সেগুলো একবার করলেই খুব যথেষ্ট। যেগুলো ধরো 4 চাকায় ডাম থাকে, তো ব্রেকটা খুব একটা স্ট্রং থাকে না, তো সেই কারণে তুমি ব্রেকটা এভাবে দুবার করতে পারো, দু প্যাডেলও করতে পারো, তো খুব ভালো ধরবে। তো গাইস বুঝতে পেরেছো, এই 3 রকমভাবে তুমি ব্রেকটাকে যদি ইউজ করো, তো তোমার ব্রেকটা অনেক লং লাস্টিং করবে এবং ব্রেকটা খুব সুন্দরভাবে ধরা হবে, তোমার লাইফের রিস্কটা অনেক কম থাকবে। তো গাইস আজকের ভিডিওটা তোমরা নিশ্চয় ব্রেকের যে ব্যাপারটা বোঝাতে পেরেছি তোমাদেরকে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি তোমরা কিছু শিখতে পারো, তো একটা লাইক করে দাও এবং চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দাও। নেক্সট টাইম এইরকম গাড়ি ডিটেলস যে কোনো ভিডিও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে, এবং গাড়ি চালা শিখতে চাইলে সব কিছু ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে ঢুকেছো, তাদের প্রতি রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সব ভিডিওগুলো দেখতে পারো এবং